আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো মালয়েশিয়ার কলিং ভিসা রিলেটিভ যে নিউজ আপডেটটা আসছে বর্তমানে, সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে আপনারা সবাই জানেন যে মালয়েশিয়ান সরকার থেকে বাংলাদেশে একটা চিঠি পাঠাইছে যে মালয়েশিয়াতে যে সকল এজেন্সিগুলো আছে তাদের কিছু শর্ত দিয়েছে মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য। সেই শর্তগুলা কি? সেই শর্তগুলো হচ্ছে তার ভিতরে ১০টা শর্ত দিয়েছে। ১০টা শর্তের ভিতরে ২টা হচ্ছে সবচেয়ে বড় শর্ত। সেই ২টা শর্তের ভিতরে ১ম শর্তটা হচ্ছে একটা এজেন্সির ১,০০০ স্কয়ার ফিটে তাদের একটা নির্দিষ্ট একটা অফিস থাকা লাগবে এবং দীর্ঘ ৩ বছরের ভিতরে পূর্ববর্তী ৩ বছরের ভিতরে বিদেশের কর্মী, মানে মালয়েশিয়া বলে না, বিদেশে যেকোনো দেশে পূর্ববর্তী ৩ বছরের ভিতরে প্রায় ১,০০০ লোক পাঠানোর অভিজ্ঞতা তাদের থাকা লাগবে। এইটা মালয়েশিয়াতে সাবমিট করার জন্য কিন্তু বলা হয়েছে। এবং আপনারা সবাই অবগত আছেন যে মালয়েশিয়াতে যেই বাংলাদেশীদের জন্য এজেন্সিদের জন্য যে শর্তটা দেওয়া হয়েছে সেই শর্তটা কিন্তু মালয়েশিয়ান বাংলাদেশের যে বাইরের সদস্যরা আছে বা বাংলাদেশের যেসব এজেন্সিগুলো আছে সেই সব এজেন্সিগুলো কিন্তু মানতে কিন্তু একদমই নারাজ। আর সেম শর্তই কিন্তু আপনার নেপাল বলেন, ভুটান বলেন, সব দেশেই কিন্তু দিয়েছে। সাম্প্রতিক সময়ে কিন্তু নেপালের ওয়েবসাইট থেকে, নেপালের সংবাদ মাধ্যম থেকে কিন্তু তারা কিন্তু জানাইছে মালয়েশিয়ান সরকার যেই আপনার হচ্ছে যে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলো কিন্তু নেপাল কিন্তু মানতে কিন্তু অনিচ্ছুক। মানে তারা বলতেছে যে এই শর্ত যদি তারা মানে তাইলে কিন্তু তাদের যে সকল এজেন্সিগুলো আছে বা যে সকল এজেন্ট আছে তারা কিন্তু কর্মী কিন্তু মালয়েশিয়াতে কিন্তু পাঠাতে পারবে না। আর আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে কিন্তু নেপাল কিন্তু একটা বড় ধরনের কিন্তু একটা শ্রমবাজার। আর সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু বাংলাদেশেও কিন্তু এই সমস্যাটার সৃষ্টি হচ্ছে এবং আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই এই শর্তগুলো যদি বাংলাদেশ যদি না মানতে পারে তাইলে কি কর্মী কি পাঠাবে না? এটা কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু পুরোপুরি কিন্তু ক্লিয়ার করছে যে এই শর্তগুলো মানলে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু কর্মী কিন্তু পাঠাতে পারবে। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে বাংলাদেশের যে সকল এজেন্সিগুলো আছে হাতে গোনা কয়েকটা বাদে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু তারা কিন্তু একটা রুমের মতো কিন্তু রুম নিয়ে বা ঘর নিয়ে তারা কিন্তু এজেন্সি কিন্তু খুলে বসে আছে। এই কারণেই আসলে তারা এই শর্তগুলো কিন্তু মানতে নারাজ। আর এই শর্তগুলো যদি তারা না মানতে পারে তাইলে কিন্তু মনে হয় যে হচ্ছে কলিং ভিসাটা আবার রিওপেন হতে পারে। এখন মালয়েশিয়াতে দেখার বিষয় যে এই শর্তগুলো আসলে তারা মানতে পারে নাকি বা পরবর্তী পদক্ষেপ আসলে কি আসবে। অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে আপনি এটাতে আসলে কি মতামত দিতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম।